ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে সোশিওলজি পেপারটি মাইনর সাবজেক্ট রয়েছে, সেই মাইনর সাবজেক্ট সোশিওলজি পেপারের সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে রেডি করো তাহলে পরীক্ষায় 100% নিশ্চিত এখান থেকে কমন পেয়ে যাবে। পেপার কোড SOCMN MNC2 অর্থাৎ সোশিওলজি মাইনর 2। পেপার নেম ইন্ডিয়ান সোশ্যাল স্ট্রাকচার। তোমাদের পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, তোমাদের পরীক্ষায় মোট মান 10-এর 4টি প্রশ্ন লিখতে হয়, অর্থাৎ 4×10 40। আজকের ভিডিওতে মাত্র মান 10-এর 12টি প্রশ্ন রাখা হয়েছে। এই 12টি প্রশ্ন থেকেই তোমরা পরীক্ষায় 4টি প্রশ্ন নিশ্চিত কমন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। মান 10। প্রথম প্রশ্ন 1, পরিবার কাকে বলে? পরিবারের গঠনগত পরিবর্তনগুলি বিশ্লেষণ করো। 2 পর্বে পরিবারের সংজ্ঞা দাও। ভারতে পরিবারের কার্যাবলীর পরিবর্তনের উপর আলোচনা করো। তোমরা যে প্রশ্নগুলির পাশে 3টি স্টার চিহ্ন দেখতে পাচ্ছ, সেই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার চান্স প্রবল। তাই তোমরা এই প্রশ্নগুলিকে সবার প্রথমে গুরুত্ব সহকারে পড়বে এবং প্রয়োজনে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি খাতায় লিখে নেবে। 3 পর্বে বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। ধরন বলতে প্রকারভেদ, অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, বিবাহ বলতে কী বোঝো? বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। 4, একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহের গুরুত্ব বিশ্লেষণ করো। 5 পর্বে বিবাহ বলতে কী বোঝো? বিবাহের বিভিন্ন নিয়মাবলীর ওপর আলোচনা করো। 6, আত্মীয়তার সংজ্ঞা দাও। বিভিন্ন ধরনের আত্মীয়তার রীতিনীতিগুলি আলোচনা করো। 7 পর্বে আত্মীয়তা বন্ধনের সংজ্ঞা দাও। ভারতে আত্মীয়তা বন্ধনের বিভিন্ন ধরনগুলি কি কি? 8, সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও। সামাজিক স্তরবিন্যাসের ধরন হিসেবে জাতি এবং শ্রেণীর মধ্যে পার্থক্য আলোচনা করো। 9 পর্বে সামাজিক স্তরবিন্যাস কাকে বলে? সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। 10 নম্বর, সামাজিক সচ্ছলতা কাকে বলে? যথাযথ উদাহরণ সহযোগে সামাজিক সচ্ছলতার বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, সামাজিক সচ্ছলতা কি? সামাজিক সচ্ছলতার বিভিন্ন ধরনগুলির বর্ণনা দাও। 11 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের উপাদানগুলি আলোচনা করো। অথবা সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক উপাদানগুলি আলোচনা করো। অর্থাৎ সামাজিক পরিবর্তন, সোশ্যাল চেঞ্জ কাকে বলে, এই ডেফিনেশনটা ভালো করে পড়বে এবং তার সঙ্গে সামাজিক পরিবর্তনের যে বিভিন্ন উপাদানগুলি রয়েছে সেগুলি পড়বে, কিন্তু সেই উপাদানগুলির মধ্যে প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক এই দুটি উপাদান খুব ভালো করে পড়বে। 12 নম্বর পর্বে উত্তর ঔপনিবেশিক ভারতে পরিবর্তনের বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করো। অথবা উত্তর ঔপনিবেশিক ভারতে সামাজিক পরিবর্তনের প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রথম 12টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় এ বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম 12টি প্রশ্ন থেকে তোমরা পরীক্ষায় 4টি প্রশ্ন 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। এই 12টি প্রশ্ন পড়া হয়ে গেলে তুমি চাইলে এক্সট্রাভাবে আরও কিছু প্রশ্ন দেখে রাখতে পারো। এক্সট্রা হিসেবে তোমরা পড়বে 1, সামাজিক স্তরবিন্যাসের একটি রূপ হিসেবে সামাজিক লিঙ্গ সম্বন্ধে লেখো। 2, পরিবারের সংজ্ঞা দাও। পরিবারের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 পর্বে আত্মীয়তার সংজ্ঞা দাও। উদাহরণ সহ এক রৈখিক বংশ গোষ্ঠী বিশ্লেষণ করো। 4, গোত্র এবং বংশ এর উপর একটি টিকা লেখো। 5 পর্বে জাতি ব্যবস্থা কি? জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশনটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। এছাড়াও কোন বিষয়ের সাজেশন তোমার প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।